السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل السماء على الجبال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وآله وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بكى هنغرات في ذلك بكى هنغرات في ذلك كيرا قلتنا هنغرات
আমাদেরকে হায়াত দান করে লাখ কোটি মানুষকে যাচাই বাছাই এবং নির্বাচিত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতম ঘর মসজিদে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় উপলক্ষে আমাদেরকে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এবং এই বেগুনার জামানায় কোরআন হাদিসের ভিত্তিতে সঠিক তরিকায় ইখলাস ও রূহানিয়তের সমন্বয় আমলের নিয়তে আমাকে কিছু কথা বলবার জন্য আপনাদেরকে শোনার জন্য অন্তর মঞ্জুর করেছে। এই জন্য আমি আনন্দ শুকরিয়া আদায় করে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে সকলে মিলে একে অপরের গুরুত্বপূর্ণকে সেই রব্বুল আলামিনের আলিশানে নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলে কালিমাতুল শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। نذكر تحية السلام سيد المرسلين خاتم النبيين إمام المرسلين شفيع المؤمنين رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল শরীফ থেকে একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি এবং প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কওমি বাণী থেকে একটি হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। রব্বুল আলামিন তৌফিক দান করেন উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস পেয়েছি, এই মাসটাকে আমরা অনেকেই অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এই মাসটা আগামী বছর আমরা পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নেই। হতে পারে এই রমাদানটাই আমার জীবনের শেষ রমাদান, হতে পারে এই রমাদান মাসটাই আপনার জীবনের জন্য সর্বশেষ রমাদান। অতএব এই রমাদান মাসকে, এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাসকে পেয়ে আমরা অবহেলায় অবলীলায় না কাটিয়ে সময় থাকতে এখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজেদেরকে শামিল করা আমাদের উচিত। প্রিয় হাজিরিন, এই মাসটা কি কারণে দামি, এই জন্য এই মাসটা এত নাম এত মহত্ব আছে, সে ব্যাপারে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। এই মাসটার মধ্যে এমন একটা মূল্যবান রাত্রি রয়েছে, এই মূল্যবান রাত্রির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে পর্যন্ত দামি করেছেন, এই মাসটাকে পর্যন্ত তাৎপর্য মণ্ডিত করেছেন। কিন্তু সব কিছুর মূলে যেই কারণে এই দিনটা, এই রাত্রটা, এই মাসটা দামি হলো, তার একটাই কারণ, একটাই কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ ফজিলতের কারণে এই মাসটা, এই রাত্রগুলো দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফী
একটি রাত্র, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে নাযিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই নবী আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতে দামি একটি রাত্র, আর সেই রাত্রটা এই মাসেই অবস্থিত। প্রিয় সুখী, বলতেছিলাম যার কারণে এই মাসটা দামি হয়েছে, সেই কিতাব যিনি নাযিল করেছেন, সেই কালাম যিনি মানুষের জন্য পাঠিয়েছেন, তিনি বলছেন وعهدنا إلى إبراهيم وإسماعيل وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। মালিক বলছেন, আর আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যে তারা যেন বাইতুল্লাহকে তওয়াফের জন্য, ইতিকাফের জন্য এবং রুকু করা এবং সিজদার জন্য তারা বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার, পবিত্রতা, পরিচ্ছন্নতা বজায় রাখে। প্রিয় উপস্থিতি, এখানে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইতিকাফের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের ইবাদতের জন্য বাইতুল্লাহকে বিশেষ জায়গা রূপে তারা নিয়ে নেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন যাতে করে বাইতুল্লাহ শরীফকে যাতে করে নামাজের জন্য, তাওয়াফের জন্য, রুকু এবং সিজদার জন্য, ইতিকাফের জন্য তারা যেন পবিত্র রাখে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইতিকাফের বিষয়। ইতিপূর্বে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো দ্বারা এটাই আমরা বুঝতে পেরেছি যে এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রের নাম হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতে উত্তম। সেই রাত্রিটার নাম হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। যে রাত্রিতে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু, কুল কায়নাতের মধ্যে যত কিছু সংঘটিত হয়, প্রত্যেকটি কাজের ফায়সালা, প্রত্যেকটি কাজের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফায়সালা করেছেন। এই জন্যই এটাকে কদরের রাত্র বলা হয়। কদরের রাত্র মানে আন্তরজনী। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল রয়েছে, যে ভুলটা হলো সবে রাতকে আমরা মনে করি কি ভাগ্যরজনী। বাস্তবে এই হচ্ছে সবে বরাত ভাগ্যরজনী না, সবে বরাত হচ্ছে বরকতপূর্ণ রাত্রি, কিন্তু লাইলাতুল কদর তথা কদরের রাত্রিটা হচ্ছে ভাগ্যরজনী। তাকদীর থেকে কদর এসেছে, কদর থেকে তাকদীর এসেছে। তাকদীর মানে ভাগ্যলিপি, ভাগ্যরজনী। এই লাইলাতুল কদরের মধ্যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের রিজিকের নির্ধারণ করা হয়, রিজিকের লিপিবদ্ধ করা হয়। কে কখন কোথায় কতটুকু পরিমাণ রিজিক বক্ষণ করবে সেটা এই দিনে লিপিবদ্ধ করা হয়। এই উপস্থিতি বলতেছিলাম সেটা নয়,
ইতিকাফের বিষয় আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা দিন, একটি রাত্রি আসছে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আর সেটি আমাদের সামনে, সেই কদরের রাত্রিকে নিয়ে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের একটি দায়িত্ব, একটি পাওয়া, সেটা হলো লাইলাতুল কদর যাতে তাদের জীবনের মধ্যে পেয়ে যায়, সেই জন্যই ইতিকাফের ব্যবস্থা। সেই জন্য কিসের ব্যবস্থা? ইতিকাফের ব্যবস্থা। ইতিকাফের একমাত্র কারণ হচ্ছে, ইতিকাফ করার একমাত্র মূল কারণ হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া। এই জন্যই ইতিকাফ করা। ইতিকাফ সাধারণত 3 প্রকার। এক নাম্বার ওয়াজিব ইতিকাফ। একটু মুখে মুখে বললে আপনাদের স্মরণ থাকবে বেশি। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানার থেকে আমাদের মুখস্থ থাকা উচিত। ইতিকাফ সাধারণত কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, 3 নাম্বার নফল ইতিকাফ। এবার আসুন, এই যে 3 প্রকারের 3 ক্যাটাগরির ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, নফল ইতিকাফ, কাকে বলে? কি পরিচয়? ওয়াজিব ইতিকাফ বলা হয় কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে বা মান্যত করে যে আমার অমুক কাজটা যদি সমাধান হয়ে যায় বা অমুক কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমি এতদিন ইতিকাফ করব। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। সেই বান্দার যদি সেই কাজটা সিদ্ধ হয়ে যায়, তখন তারপরে সেই ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। তবে বুঝতে হবে, নফল ইতিকাফ আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়ার জন্য রোজা শর্ত নয়, মান্নতের ইতিকাফের জন্য রোজা শর্ত। মান্নতের ইতিকাফের জন্য কি শর্ত? রোজা শর্ত। রোজা রাখতে হবে এবং ইতিকাফ করতে হবে মান্নতের ইতিকাফের জন্য। দ্বিতীয় প্রকার, আপনারা দেরি হলে এখানে কোনো অসঙ্গতি দেখাবার কোনো সুযোগ নেই, কারণ আপনারা দেরি করে আসছেন, এই জন্য দেরি হবে। আগে আসছেন, আগে ছেড়ে দিয়েছেন, দেরিতে আসছেন, এই জন্য দেরিতে ছাড়া হয়। আর যদি বলেন না বলে দেরি আমরা পারবো না, সহ্য করতে পারবো না, তাহলে এই নামাজ পড়াই না, তাহলে কোনটা ছাড়াই নামাজ পড়াই না, কি বলেন? দেরি করে আসছেন, কথাগুলো শোনা দরকার, কথাগুলো আমাদের জানতে হবে। আমরা মুসলমান, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে আমরা অনেকটা উদাসীন। না জানার কারণে বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালেরা এমন ভাবে টুপি দাড়ি পাগড়ি নিয়ে পাগড়ি করে আমাদেরকে এমন ভাবে ফুটনা দিচ্ছে, এমন ভাবে মাসলাগুলো আমাদেরকে বর্ণনা করছে, যেগুলো সরাসরি ইসলামের মধ্যে সরাসরি সাংঘর্ষিক। অতএব ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের প্রথম ওহী হচ্ছে ইকরা। প্রথম ওহীর শব্দ কি ছিল? ইকরা, পড়ো। অতএব আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই উপস্থিতি বিষয় সেটি বলতেছিলাম, ইতিকাফ 3 প্রকার। মান্নতের ইতিকাফ তথা ওয়াজিব ইতিকাফ, এটা পরিচয় জানতে। দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ। এটা পরিচয় হলো এই ইতিকাফটা রমাদান মাসের শেষ দশকে করতে হয়, অর্থাৎ রমাদান মাসের শেষ 10 দিনে যে ইতিকাফ করা হয়, সেই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ বলে। এই ইতিকাফটা প্রতিটি শহর, নগর, গ্রামের সমস্ত মুসলমানদের জন্য ইতিকাফ করাটা সুন্নতে মুআক্কাদা। এই ইতিকাফের মধ্যে যদি কোনো শহরে কয়েকজন, কোনো নগরের কয়েকজন, কিংবা কোনো গ্রামের কয়েকজন ইতিকাফে যান, ইতিকাফে থাকেন, তবে এই দায়িত্বটুকু সমস্ত এলাকার, নগরের, শহরের
সমস্ত মানুষের উপর থেকে দায়িত্ব পালন হয়ে যায়। অন্যথায় এটি যদি না হয়, ওই শহরে কিংবা ওই নগরে কিংবা ওই গ্রামের সমস্ত মুসলমান গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। অতএব এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কয়েকজন আদায় করলে পুরা গ্রামবাসীর জন্য সেটা আদায় হয়ে যাবে। জান্নাত। তৃতীয় ইতিকাফ নফল ইতিকাফ। এই নফল ইতিকাফের ব্যাখ্যা খুবই সহজ সোজা। এটা যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো নির্দিষ্ট সময়তে করতে পারে। যেমন কি মসজিদে প্রবেশের সময় আমরা ইতিকাফের নিয়ত করেছি। ইতিকাফের নিয়ত করার কারণে মসজিদে নামাজ পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত করি আর না করি, আল্লাহকে ডাকি আর না ডাকি, ইতিকাফের নিয়তের কারণে আমরা সওয়াব পেয়ে যাব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমলে নিয়তের উপর নির্ভরশীল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের জিনিসটা দেখে তার নিয়ত কি ছিল, নিয়তের ভালাইয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা দিয়ে দেন। আমি বলছিলাম যে বিষয়টা হচ্ছে ইতিকাফের বিষয়। অতএব আমরা আমাদের সামনে যেই ইতিকাফের সময় আছে, নিয়তের সাথে আমরা মুসলিমে ইতিকাফের জন্য সকলেই শামিল হওয়ার জন্য চেষ্টা করব। আর যারা প্রত্যেকেই তো ইতিকাফে শামিল হতে পারবো না, ব্যক্তিগত সাংসারিক বিভিন্ন কাজকর্ম আছে, কর্মসূচি আছে, সেই জন্য প্রত্যেকে যেহেতু পারবো না, কিছু মানুষ অন্তত এলাকার সবাই রাখা। তবে যারা ইতিকাফ করতে পারবো না, তারা যেন বেজোর রাত্রিগুলোতে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে, বেজোর রাত্রিগুলোতে মসজিদে এসে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শামিল হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমরা কথাগুলো বলেছি, শুনেছি, প্রত্যেককে এই কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন এবং ইতিকাফের নিয়ত করে মসজিদে এসে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান